ঢাকার ডেমরা থেকে গ্রেপ্তার হয়েছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। এক নারীকে ৭ মাস ধরে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ ফোন করলে ডেমরা থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, গত বছর নভেম্বরে ইডেন কলেজের এক ছাত্রীর সঙ্গে গুলশানে দেখা করার কথা বলে ডেকে নেন নোবেল। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ডেমরার একটি বাসায় নিয়ে যান এবং সেখানে দীর্ঘ 7 মাস আটকে রাখেন। এই সময়ের মধ্যে ছাত্রীকে বারবার ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতন করেন তিনি। শুধু তাই নয়, এসব ঘটনা মোবাইল ফোনে ধারণ করে ছাত্রীকে ব্ল্যাকমেইলও করেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় নোবেল এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছেন। পুলিশ জানিয়েছে ওই নারীই মূলত ভুক্তভোগী ছাত্রী। ভিডিওটি দেখে ছাত্রীর পরিবার টাঙ্গাইল থেকে ঢাকায় এসে বিস্তারিত জানতে পারেন এবং পরে 999 নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। সোমবার রাত 10টার দিকে ডেমরার একটি বাসায় অভিযান চালিয়ে পুলিশ ছাত্রীকে উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে নোবেল পালিয়ে যান। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গভীর রাতে আনুমানিক 2টার দিকে তাকে ডেমরা এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানিয়েছে, নোবেল সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছাড়ার পরিকল্পনা করেছিলেন এবং সে উদ্দেশ্যে একটি মাইক্রোবাসও ভাড়া করেছিলেন। তবে পালানোর আগেই তাকে আটক করা সম্ভব হয়। নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান।